স্ক্রিনে কি দেখা যাচ্ছে? Water loss. Water lost by transpiration. ওয়াটার লস বাই ট্রান্সপিরেশন। তাহলে দেখো, এই ওয়াটার লস বাই ট্রান্সপিরেশন, আমরা আমাদের কাজটা কি? কাজটা ছিল যে ল্যান্ডের মধ্যে পানি সরবরাহ করা। তো পানি সরবরাহ নর্মালি আসতো কোত্থেকে? আসতো আসতো রেইনফল থেকে, আসতো নদী থেকে, আসতো পুকুর থেকে। কখনো কখনো পুকুরে পানি উৎসাহে যখন যাইতো, তখন পুকুরের চারিধারে যে সয়েল ছিল, সেই সয়েলের মধ্যে সয়েল পোরেস্টেসে পানি এসে জমা হতো। তখন ওই পানিটা ব্যবহার করে করে একটা পর্যায়ে প্লান্ট তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে থাকতো। যখন পানি ঘাটতি হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায়। এখন আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে দেখো, খেয়াল করার চেষ্টা আসলে পানি দিলে কি হয়। পানি যদি আমি উপরেও পানি দেই, সেই পানি এদিক দিয়ে গাছের গোড়া দিয়ে ঢুকে যায় না। ঢুকে যায় কি? নিশ্চয়ই ঢুকে যায় না। গাছের গোড়া দিয়ে পানি ঢুকে পাতা দিয়ে বেরিয়ে যায় না। যতই যে পরিমাণ পানি আমরা দিই, ইভেন পানি যদি পাতার উপরে ফেলে দেয়, সেই পানিটুকু পাতা নিতে পারে না। পানি অবশ্যই রুট জোন হয়ে চলে আসে। তো পাতা দিয়ে পানি বেরিয়ে যায়। তার মানে পাতা দিয়ে যে পানি বেরিয়ে যায় বাষ্পাকারে, নট লিকুইড ফর্ম বাট গ্যাসিয়াস ফর্ম। এই গ্যাসিয়াস ফর্মে পানি বের হয়ে যাওয়াকে আমরা বলি ট্রান্সপিরেশন। আর যদি এই যে সয়েল সারফেস আছে, এই সয়েল সারফেস থেকে যদি পানি সরাসরি বাষ্প আকারে বাষ্প হয়ে যায়, এটাকে বলি আমরা ইভাপোরেশন। তাহলে ইভাপোরেশন, একটা ফিল্ডের মধ্যে ইভাপোরেশন হয় এবং সাথে সাথে এইভাবে ট্রান্সপিরেশনও হয়। দুটো টার্মকে যদি একখানে করি, এই একখানে করলে এটাকে আমরা বলি ইভাপো ট্রান্সপিরেশন। ওকে, তাহলে ইভাপো ট্রান্সপিরেশন হওয়ার জন্য একটা হলো ইভাপোরেশন হতে হবে, আর দুই নম্বর হলো এই যে রুট হেয়ারের মাধ্যমে ওয়াটার থেকে আপটেক হয়, অর্থাৎ গৃহীত হয়। সেটা কিভাবে গৃহীত হয়? যেমন আমরা এই সয়েলের মধ্যে যদি কোনো ধরো ধরে নাও সয়েলের মধ্যে পেপসি আছে, একজনের অনেক খিদা পাইলো, সে একটা পাইপ দিয়ে টান দিল, মুখ দিয়ে টান দিল, তার মানে সাকশন প্রেসার অ্যাপ্লাই করলো, পানিটুকু মুখে চলে আসবে। তো এই তার মানে হলো কি, এই যে সয়েলের মধ্যে যে ওয়াটার থাকে, তার একটা প্রেসার থাকে। ধরে নাও তার প্রেসার হলো 4, আর এইখানে মুখ দিয়ে আমি টান দিয়ে এই পানিটিকে আনতে চাই, আমার কত প্রেসার দিতে হবে বলো তো? 4 4 থেকে বেশি স্যার। বলো না তো। স্যার কম দিতে হবে। রাইট, মানে তোমার টানতে হবে তো নেগেটিভ, অর্থাৎ ওটা 4 থাকলে আমার 3 দিতে হবে, অথবা 2 দিতে হবে, 1 দিতে হবে। তাহলে পানিটুকু আবার মুখের মধ্যে চলে আসবে। তুমি যখন টান দাও, দেখো না, ওই যে মুখ দিয়ে বাতাসটা টান দিলে নাক দিয়ে বের করে দাও। অনেকে ওই যে ধূমপান করে নাক দিয়ে ধোঁয়া বের করে দেয় না। তো এইটা বিষয় হলো সাকশন, সাক করা, তার মানে দ্যাট মিনস নেগেটিভ প্রেসার। এই নেগেটিভ প্রেসার ডেভেলপ করার জন্য নিশ্চয়ই একটা ইউনিট দরকার হয়, এমনি এমনি হয় না। সেটা যেমন মানুষ হিউম্যান ম্যানুয়ালি সেই করে, আর অন্যভাবে এই কাজটা করে থাকি আমরা কিভাবে করি? পাম্প দিয়ে পানি টেনে নেই। তো এই গাছের মধ্যে এরকম একটা পাম্পিং ব্যবস্থা আল্লাহ বিল্ট ইন করে দিয়েছে। আমাদের মধ্যে যেমন মুখের মধ্যে বিল্ট ইন একটা ব্যবস্থা আছে, আমরা টানতে পারি, হঠাৎ করে নেগেটিভ প্রেসার করে ফেলতে পারি, মুখ দিয়ে বাতাস টেনে নাক দিয়ে বের করে দেবো, নেগেটিভ প্রেসার আমরা তৈরি করতে পারি। তো এইভাবেই করে কি আমাদের ওয়াটার লস হয়। তো কি পরিমাণ ওয়াটার এখানে যায়, এটা আমাদের হিসাব করতে হবে। সেইটি হিসাব কিভাবে করে আমরা একটু দেখি। স্যার ইভাপো ট্রান্সপিরেশনটা কি জানেন স্যার একটু? ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের দুটো সম্মিলিতভাবে যে পানি লস হয়, মোট যে পানি লস হয়, সেটাকে বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন। ওকে, এখন আমরা একটু টার্ম শেখার চেষ্টা করি, আমরা একটু খেয়াল করার চেষ্টা করি মনোযোগ দিয়ে। পরে আমাদের কিছু নোটপত্র আছে, সেগুলো দেখে এগুলো বুঝতে হবে। প্রথম কথা হলো ড্রাই ডেন্সিটি অফ সয়েল। ডেন্সিটি মানে কি? ভর বাই ঘনত্ব, মনে আছে জি স্যার। ছোটবেলার কথা? জি স্যার। হ্যাঁ, ভর বাই ঘনত্ব। তো ড্রাই ডেন্সিটি
মানে যে ভরটা থাকবে তার মধ্যে কোনো পানি থাকিবে না। না। তার মানে এই সয়েলের মধ্যে যদি পানি ছাড়া যে ওজন ভর সেইটা ডিভাইডেড বাই টোটাল, সেটা ডিভাইডেড বাই টোটাল আয়তন। আয়তন, এটাকে আমরা বলছি, স্যার আরেকবার বলেন। এইটাকে আমরা বলছি ড্রাই ডেন্সিটি অফ সয়েল। এবারে আসি পোরোসিটি। পোরোসিটি এটাকে আমরা বলি ফাই। তাহলে ফাই ইকুয়াল টু 1 মাইনাস রো বি বাই রো এস। রো শব্দটা দিয়ে আমরা মিন করি ডেন্সিটি, ঘনত্ব স্যার। ঘনত্ব। তো রো বি বাল্ক ডেন্সিটি, বি হলো বাল্ক। রো এস, এস হলো সলিড, সলিডের যে ডেন্সিটি। অর্থাৎ মাটির মধ্যে দুটো অবস্থায় থাকে, একটা হলো বাল্ক অবস্থায় থাকে, অর্থাৎ এমন অবস্থা আছে, ধরো একটা মাটি আছে, তার পানিগুলোকে আমরা খুব আদর করে ডাক দিলাম, পানিগুলো বাইরে চলে আসলো, তো টোটাল ভলিউমটা সেম থাকলো, এটাকে আমরা বলি বাল্ক। তো বাল্ক অবস্থায় অর্থাৎ কোনো পানি নাই, তো এমন অবস্থায় এর একটা ভর আছে, এর একটা ওজন আছে, আর কোনো পানি নাই এই অবস্থায় এর একটা ভলিউম আছে। দুটোর অনুপাতকে আমরা বলি এই যে রো বি বাল্ক ডেন্সিটি। রো এস, রো এস কি? রো এস হলো সলিড ম্যাটেরিয়ালের যে ডেন্সিটি। এখন এখন আমরা সলিড ম্যাটেরিয়াল কি? সলিড ম্যাটেরিয়াল এখানে সলিড পার্ট স্যান্ড, সিল্ক, ক্লে এবং অর্গানিক ম্যাটার। এটার যে ওয়েট এবং এটার যে ভলিউম, এই দুটোর যে অনুপাত, এটাকে আমরা বলি সলিড পার্টিকেলের যে ডেন্সিটি। তো এরপরে এইটাকে আমরা আমরা এই পোরোসিটিকে আমরা ডাইরেক্টলি এন দিয়ে প্রকাশ করেও থাকি, ভিভি ডিভাইডেড বাই ভি। ভি হলো টোটাল ভলিউম আর ভিভি হলো ভলিউম অফ ভয়েড। হোয়াট ইজ ভলিউম অফ ভয়েড? ভলিউম অফ ভয়েড মানে আমরা সয়েলের মধ্যে পোর স্পেস দেখি, তাই না? পোর স্পেসের মধ্যে দুই ধরনের পোর স্পেস আছে, ম্যাক্রোপোর এবং মাইক্রোপোর। দুটো পোরকে একসাথে করি, আর সেটাকে হলো দুটো পোরের, একটা পোরের মধ্যে পানি থাকে আর একটা পোরের মধ্যে বায়ু থাকে। কোনো কারণে পানি যদি, সবগুলো পানি যদি আমি বের করে দিতে পারি, তাহলে সবগুলো পোর স্পেস বায়ু দিয়ে পূর্ণ থাকে। এই যে সবগুলো পোর স্পেসের যে ভলিউম, এই ভলিউমকে আমরা বলি ভলিউম অফ ভয়েড। এই ভলিউমকে আমরা বলি ভলিউম অফ ভয়েড। তো এলো এইটাকে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই টোটাল ভলিউম, আমরা যে সিলিন্ডার নিয়ে গেছিলাম মাঠে, সেই ভলিউমটা, এটাকে বলে আমরা এন। এইটাকে আরেকটা টার্মেও প্রকাশ হয়, এন ইকুয়াল টু ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। ই হলো ভয়েড রেশিও। ই, হোয়াট ইজ ই? ই হলো ভয়েড রেশিও। ভয়েড রেশিও এগেইন ভিভি ডিভাইডেড বাই ভিএস, ভলিউম অফ ভয়েড। দ্যাট মিনস এই যে পোর স্পেস আছে, পোর স্পেসের ভলিউম এবং টোটাল ভলিউম না, জাস্ট ভলিউম অফ সলিড। আমি টোটাল ভলিউমটাকে কয় ভাগে ভাগ করতে পারি জানো? ভলিউম অফ ভয়েড আর ভলিউম অফ সলিড। এটা হলো টোটাল ভলিউম অফ সয়েল। সো এখানে ভলিউম অফ ভয়েড এবং ভলিউম অফ সলিডের যে রেশিও, এই রেশিওকে আমরা বলছি ভলিউম অফ ভয়েড। আমরা তো এই ভলিউম অফ ভয়েডও পাই, ই ডিভাইডেড বাই 1 প্লাস ই দিয়ে এটা করতে পারি। এবারে আসি বাল্ক ডেন্সিটি। বাল্ক বি, রো বি দিয়ে প্রকাশ করা হয়, এখানে যে রো বি কথাটা বলা আছে। তো বাল্ক ভলিউম ডিভাইডেড বাই এম টি। এম টি হলো টোটাল মাস, টি হলো টোটাল। টোটাল মাস মানে হলো এইখানে যে সয়েলের মধ্যে যে এইখানে ড্রাই শব্দটা নাই, তার মানে ওয়াটারের ওজনও আছে, বায়ুর ওজন একেবারেই নেগলিজেবল, তাই না? তাহলে এখানে ওয়েট আছে, ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার, এই দুটোকে আমরা টোটাল, আর ওয়েট অফ এয়ারের ওয়েটকে আমরা আসলে জিরো ধরি। দুটো ওয়েটের রেশিওকে আমরা বলছি বাল্ক ডেন্সিটি। আমরা পরীক্ষায় কিন্তু এই যে ডেফিনেশন এক্সপ্লেইন করতে বলে থাকি সবসময়। স্যার আমি একটু এরপরে আসছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন এস আর দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা নিশ্চয়ই ভলিউম অফ ভয়েড বিষয়টা বুঝলাম, বাল্ক ভলিউম বিষয়টা বুঝলাম, ভলিউম অফ ভয়েড বুঝলাম, ভলিউম অফ ওয়াটার এইটা কোথায় থাকে? পানি নিশ্চয়ই ভলিউম অফ ভয়েডের মধ্যেই থাকে। তো ভলিউম অফ ভয়েডের কত শতাংশ
পানি দিয়ে পরিপূর্ণ থাকে, এটি কি হবে ডিগ্রি অফ স্যাচুরেশন। স্যার ওয়েটিং রুমে কয়েকজন আছে, জয়েন করতে বলতেছে। ওয়েটিং রুমে কেউ নেই, আমি সব এটাকে জয়েন করছি, অ্যালাউ করছি। ওকে, এটাকে বলা হচ্ছে ভলিউম অফ স্যাচুরেশন, এই সরি ডিগ্রি অফ স্যাচুরেশন, ভলিউম অফ টোটাল বাল্ব ভলিউমের মধ্যে ওয়াটারের ভলিউম কত। যদি টোটাল ভলিউম 100 হয়, ওয়াটার থাকে 10 একক, 100 একক ভলিউমের মধ্যে 10 একক থাকে, তাহলে টোটাল ডিগ্রি অফ স্যাচুরেশন কত হবে? ডিগ্রি অফ স্যাচুরেশন হবে VW ডিভাইডেড বাই VB। ময়েশ্চার কন্টেন্ট, এবারে আসি, একটা সয়েলের মধ্যে ময়েশ্চার আছে, তাই তো? ময়েশ্চার যতটুকুই থাকুক না কেন, এটা তো মেজার করতে হবে কোনো না কোনো ভাবে। এটা ভলিউমেট্রিক মেজারমেন্ট আছে, আর একটা আছে ওভেন ড্রাই ওয়েট বেসিস, আর একটা হলো ভলিউম বেসিস ময়েশ্চার কন্টেন্ট। দুটো সিস্টেম আছে মেজার করার। তার মধ্যে ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট মানে হলো ওভেন ড্রাই ওয়েট আর ওয়েট অফ ওয়াটার, দুটোর অনুপাতকে আমরা বলছি ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট। আর ভলিউমেট্রিক ময়েশ্চার কন্টেন্ট হলো ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই বাল্ক ভলিউম, টোটাল ভলিউম। ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ভলিউম, এটাকে আমরা বলি ভলিউমেট্রিক ময়েশ্চার কন্টেন্ট। তো তোমরা বুঝতেই পারতেছো, এইটাও ভলিউম, এইটাই ভলিউম, দুটো ভলিউমে হলে এর একক কত হয় বলো তো? স্যার একক নাই হবে স্যার, উপরে নিচে একক থাকবে। নাই, একক নেই স্যার। একক নাই। তাহলে আমরা যদি একক না অবস্থা থাকে, একটা ভলিউমকে আমরা যদি 1 একক ধরি, তাহলে আমরা ডেপথের একক যদি কোনোভাবে করি যে এত মিটারের মধ্যে কতটুকু থাকবে, তাহলে ডেপথের এককটাই হবে আমাদের ময়েশ্চার কন্টেন্টের একক। সেম এজ ওয়েট বেসিস সেম, দুটোই ওয়েট, সুতরাং এর যে ইউনিটলেস। কিন্তু আমি যদি ধরি ডেপথ অফ ওয়াটার যদি ধরি, অর্থাৎ ভলিউম বের করার জন্য বা ওয়েট বের করার জন্য যদি আমরা এরিয়া ইনটু এল, এই যে এইটার ভলিউম, এইটা ভলিউমকে আমরা করি, ভাগ করে দেই, ভলিউম অফ ওয়াটারকে ভাগ করব এ ইনটু এল, বাল্ক ভলিউম এটাও ভাগ করব এ ইনটু এল। তাহলে দুটো একই জিনিস হলো, একই রকম একটা শেপের যে এরিয়া, দুটো তো সেম, এ কেটে যাবে, সুতরাং অনলি থাকবে এই নিচের ডি হবে ডেপথ অফ সয়েল কলাম, তার মানে ক্যাপিটাল ডি, আর উপরেরটা হবে এল, অর্থাৎ ওয়াটারের ডেপথ, ওয়াটার ডেপথ ডিভাইডেড বাই সয়েল ডেপথ, এইটা অনুপাত। এই অনুপাতকে আমরা বলছি পিভি। একইভাবে এই ওয়েটকে আমরা ভলিউমে প্রকাশ করতে পারি কিনা, কে বলতে পারে? ওয়েটকে ভলিউমে প্রকাশ করা যায় কিনা? ভলিউম আর ওয়েট, ওয়েট আর ভলিউম, এটা ট্রান্সফার করা যায় কিনা, কেউ বলতে পারে কিনা? স্যার যাই, যাই। রো ইকুয়াল এমভি একটা সূত্র আছে, স্যার ঘনত্ব হ্যাঁ, রো সমান এম বাই ভি, এখান থেকে বলা যাবে স্যার, ওখান থেকে স্যার আয়তনকে ঘনত্ব দিয়ে, একক আয়তনের ভরকে ঘনত্ব, সুতরাং ঘনত্ব দিয়ে যদি গুণ করে যায় তাহলে এটাকে ওয়েটে কনভার্ট হয়, অথবা এটাকে ভলিউমে ভাগ করলে ভলিউমে কনভার্ট করা যায়। এই ভলিউমকে আবার আমরা এটাকে চেঞ্জ করে এটাকে ডেপথে কনভার্ট করতে পারি। এই যে নানা রকমের কনভার্সনের পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পিভি অর্থাৎ ভলিউমেট্রিক ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু পিডব্লিউ ইনটু এএস। এখানে এএস হলো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, জাস্ট অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস মনে আছে কারো? স্পেসিফিক আপেক্ষিক গুরুত্ব কি জিনিস? একক বস্তুর ভর ডিভাইড বাই সমায়তন পানির ভর, বস্তুর ভর ডিভাইডেড বাই পানির ভর, এটাকে আমরা বলছি আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ পানির চেয়ে কত গুণ ভারী। তো সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে যেটি বললাম, ডি ইকুয়াল টু পিভি ইন্টু ডি, এই যে বললাম যে এল ডিভাইডেড বাই ডি, পিভি ইকুয়াল টু এইখানে এ এবং ডি স্মল ডি, এইখানে এ এবং ক্যাপিটাল ডি, তাহলে এ ক্যান্সেল হয়ে গেল। তো ডি ইকুয়াল টু কি হবে? এইটা একটা উল্টা আড়াআড়ি গুণন করো টিভি ইন্টু ডি। টিভি এর মান কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি পিডব্লিউ ইন্টু এস, সুতরাং ডি ইকুয়াল টু পিডব্লিউ ইন্টু এস ইন্টু টি।
এখন আসো, হোয়াট ইজ ডি এবং হোয়াট ইজ ক্যাপিটাল ডি। স্মল ডি হলো ডেপথ অফ ওয়াটার অ্যাপ্লাইড, জাস্ট ডেপথ অফ ওয়াটার, আর ক্যাপিটাল ডি হলো ডেপথ অফ সয়েল কলাম। এটাকেই আমরা সাধারণত বলে থাকি ডেপথ অফ রুট জোন। বুঝতে পারছো সামথিং? জি স্যার, বুঝতে পারছি। ওকে, কাম টু দ্য নেক্সট। এবারে আমরা আর কিছু ডেফিনেশন আসি। ইউনিট ওয়েট অফ সয়েল। ইউনিট ওয়েট অফ সয়েল তার মানে কি? সয়েলের একক, সয়েল একক পরিমাণ সয়েলের ওজন। একক পরিমাণ মানে হলো একক আয়তনের। হ্যাঁ, অর্থাৎ একটা আয়তন নিলাম, যে কোনো একটা আয়তন নিলাম, তার যে ওজন সেটাকে আমরা বলি ইউনিট ওয়েট। এটাকে অনেক সময় ঘনত্ব হিসাবে আমরা বলে থাকতে পারি। এটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করে থাকি। তো ড্রাই ইউনিট অফ সয়েল যখন হবে, তখন ওই যে আগে উপরের যে ওয়েট ছিল, এই ওয়েটটার মধ্যে আর পরের ওয়েটের মধ্যে ডিফারেন্স কি? একটা ওয়েটের মধ্যে তাই যদি হয় তাহলে অ্যাপারেন্ট এভাবে আমরা ডেফিনেশন গুলো শিখতে থাকবো। এরপরে আমরা এইগুলো আমরা সয়েল ওয়াটার প্রপার্টিজ আমরা শিখেছি। এরকম সয়েল স্যাম্পল নিব আমরা, হ্যান্ড ফিলিং মেথডে আমরা সয়েলের মধ্যে কত ওয়াটার আছে সেটি আমরা বুঝতে পারবো স্যার। এরপরে সেটি হলো আমরা ল্যাবে গিয়ে টেস্ট করতে পারি। ল্যাবে টেস্ট করে আমরা এই যে সয়েলের কি পরিমাণ পানি আছে সেটা বের করবো, এবং সাথে সাথে সয়েলের ক্লাসিফিকেশন আমরা 12 ক্লাসেস অফ সয়েল, এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে এটা ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। 12 ক্লাসেস অফ সয়েল উই ক্যান ডিটারমাইন। এরপরে আসো, কিছুক্ষণ আগে যা যা পড়াইলাম তার একটা ওভারভিউ। আমরা এই যে একটা ইয়ে নিলাম, জার নিলাম অথবা কন্টেনার নিলাম, সেখানে দেখো নীল অংশটা ওয়াটার আর সয়েল পার্টিকেল, এয়ার হলো সাদা অংশটুকু। এইটাকে যদি ভেঙে আমরা এরকম করি তাহলে আমরা এই অংশগুলো পেয়ে যাব। এই ইন্ডিভিজুয়াল যে ইয়েগুলো এয়ার, ওয়াটার এবং মিনারেল ম্যাটার, সেগুলো আমরা পেয়ে যাব। তো আমি অতি দ্রুত এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই সূত্রগুলো দিয়ে স্যার ম্যাথ করবো নাকি স্যার আমরা স্যার? হ্যাঁ করবো তো। প্র্যাকটিক্যালি স্যার কি স্যার ওগুলো স্যার প্র্যাকটিক্যালি? এই যে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্র্যাকটিক্যালি আমরা হয়তো করতে পারবো না, তোমাদেরকে এত যদি ইঞ্জিনিয়ারিং শেখাই তাহলে এগ্রিকালচার কি শিখবা? এই জন্য শেখাবো না। ওকে স্যার। এগুলো আমাদের ছাত্রদের আমরা শেখাই প্র্যাকটিক্যালি। এখন দেখো এইখানে আমাদের সয়েল, ওয়াটার, এয়ার তিনটা আছে। আমি বিশেষ ক্ষমতায় আমি বললাম এই পার্টিকেল গুলো, বড় বড় কণাগুলো, সেগুলো নিচে চলে আসলো এবং গুঁড়া হয়ে নিচে অবস্থান করলো। উপরে থাকলো পানি, তার উপরে থাকলো এয়ার। এই যে এয়ার এবং ওয়াটার দুটো ভলিউমকে আমরা বলি ভলিউম অফ ভয়েড, আর ভলিউম অফ সলিড এই যে সলিডের যে ওজন, এইটুকু সয়েল পার্টিকেলের ওজনকে আমরা ওজন মেজার করতে পারবো কিনা? জি স্যার যাবে। যাবে। যদি এইটা যায় তাহলে এইটাকে আমরা বলি ওয়েট অফ ডব্লিউএস, ওয়েট অফ সয়েল। ঠিক আছে? আর মাস অফ টোটাল মাস কত? এইটা দেখো মাস অফ এয়ার, এটা সাধারণত যদিও বাতাসের ওজন আছে এটা প্রমাণিত, তাই না? কিন্তু কম্পেয়ার টু সয়েল এবং ওয়াটার তার পরিমাণ অনেক অনেক শূন্য, একদম কম, একদম কম। সেই নগণ্যতার খাতিরে আমরা এটাকে জিরো ধরে থাকি। তাহলে এই যে ওয়েট অফ মাস অফ ওয়াটার আছে যেহেতু W = mg, তাহলে এর মাসও আছে, তাই না? একইভাবে ওয়েট অফ মাস অফ সলিড তো আছে, যেহেতু আমরা একটা ভলিউম পেয়েছি আর মাসও পেয়ে। একইভাবে ভলিউম যদি যোগ করি, ভলিউম অফ ভয়েড = ভলিউম অফ এয়ার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। টোটাল ভলিউম ভিবি কি জিনিস বলো তো? এই কে বলবে বলো তো? সেকশন সি এর কে কতটা নম্বর ভুলে গেলাম রে। ইমতিয়াজ হাসান বলো তো বাল্ক ভলিউম। ভিবি স্যার হলো ভলিউম অফ ভয়েড। ভলিউম অফ ভয়েড স্যার, মানে
বাল্ক ভলিউম কিসের কিসের যোগফল? স্যার ওটা হলো সলিড ভলিউম আর ভলিউম অফ ওয়াটার। হয় নাই। সেকশন ভলিউম অফ সলিড না স্যার? 399 বলো। বাল্ক ভলিউম এয়ার আর ওয়াটারের ভলিউম এয়ার এবং ওয়াটার, ভলিউম অফ এয়ার না হইল না, ওয়াটারের যোগফল। অন্তু 171 বলো। জি স্যার। ভলিউম অফ বাল্ক ভলিউম কি? স্যার সম্পূর্ণ এয়ার অংশ আর ওয়াটার অংশটা যোগফল না? আচ্ছা, তারপরে শান্তি বলো, বাল্ক ভলিউম কি? শান্তি মুজাহিদ বলো, মুজাহিদ। স্যার শিওরলি বলতে পারতেছি না। বাল্ক ভলিউম কে বলতে পারে বলো? স্যার আমি পারবো। বলো বলো। স্যার বাল্ক ভলিউম weight of solid plus weight of water. অর্গানিক ম্যাটার, মিনারেল এয়ার, কিছু বলতে দুটোরই ভলিউম স্যার। বাল্ক ভলিউম হলো, এটা কি বাল্ক ভলিউম হলো মাস ভলিউম মাস অফ, পার ইউনিট ভলিউম, আর এখানে হচ্ছে বাল্ক ভলিউম হলো ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ সলিড। বাল্ক ডেনসিটি কথা আবারও বলছি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কথা। তারপরে দুটো রিলেশনশিপ আমরা এভাবে পেয়ে যাব, 1 মাইনাস এস বাই রো পি। তো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, তো এই যে আমাদের যে সয়েল পার্টিকেল গুলো আছে সেগুলো একজনের সাথে আরেকজনের যে কম্পেয়ার, এই কম্পেয়ার করো দেখো, এইটা একেবারে একটা তোমাদের কলমের নিবের বিন্দু, আর এইটা হলো ছোট একটা ছোট বিন্দু, আর এটা হলো বড় একটা বিন্দু। এটিকে আমরা ক্লে সিড স্যান্ড এভাবে ভাগ করে থাকি। আমরা আমাদের এই যে স্যান্ডসিল ক্লে যে অ্যারেঞ্জমেন্ট, এটা যদি কোনো কারণে কোনো একটা সয়েলে যদি এইরকম বড় বড় পার্টিকেল গুলো থাকে, তার মধ্যে মাঝখানে পরিষ্কার বেশি থাকবে না কম থাকবে? সাকিবুর বেশি থাকবে। বলো তো, বেশি থাকবে। এইরকম স্যান্ড যদি থাকে পরিষ্কার কমবে না বাড়বে? স্যার বাড়বে। বাড়বে। বাড়বে স্যার। আচ্ছা, যাই হোক, এখন এই যে আমরা যদি এরকম হয় যে সবগুলো স্যান্ড আছে বা সবগুলো ক্লে আছে বা সবগুলো সিল্ট আছে, মানে ম্যাক্সিমাম সিল্ট, ম্যাক্সিমাম ক্লে, ম্যাক্সিমাম স্যান্ড, এরকম যদি অবস্থা হয়, তো তাহলে এটাকে আমরা বলি ইউনিফর্ম গ্রেড, মানে একই গ্রেডের। অর্থাৎ তোমরা যদি আমরা ইয়ে করি যে এই ক্লাসের ছেলেদের হাইট সমান হাইটের ছেলেগুলো এক সমান, তাহলে এটা ভালো না কি নন ইউনিফর্ম ভালো? সব এক সমান যেটা সেটা ভালো আছে। এক সমান যেটা সেটা ভালো না। এই জন্য আমাদের মধ্যে ওয়েল গ্রেডেড বলা হয়, ইউনিফর্ম গ্রেড না, ওয়েল গ্রেডেড বলা হয় যে সবগুলোই জন্য থাকে, স্যান্ড সিল্ক ক্লে সবটাই জন্য। তো আমরা যে ট্রায়াঙ্গেলটা দেখালাম, সেই ট্রায়াঙ্গেল দিয়ে আমরা আসলে স্যান্ড সিল্ক ক্লে কতটুকু সেটা ডিটারমাইন করতে পারি, মেজার করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তো এই কাজগুলো করার জন্য নিশ্চয়ই আমাদের পার্সেন্টেজ স্যান্ড সিল্ক ক্লে এইখানে বের করার জন্য পার্সেন্টেজ স্যান্ড কত, পার্সেন্ট ক্লে কত, পার্সেন্ট সিল্ট কত, এই তিনটা বের করতে হবে। বের করে বসাইলে পরে যে ঘরে পড়বে ওইটা হলো তার টেক্সচারাল ক্লাস। এটা কাজ করার জন্য আমরা ওভেনে এরকম পেট্রিজ দেই। এইটার যে আয়তন, এটিকে বলি আমরা বাল্ক আয়তন। এটা ওভেনে দিলে পরে এর পানিগুলো কোথায় যায় জানো? ইভাপোরেট হয় স্যার। ইভাপোরেশন হয়। ইভাপোরেশন হয়ে এটা ওর ভিতরের বায়ুতে
কি হয় চলে আসে, আর এটা ওয়াটার ফ্রি অবস্থায় থাকে। তারপরেও অনেকক্ষণ ধরে যদি এখানে থাকে তাহলে কি করে, এই নিশ্চয়ই এটা একটা ওপেনিং আছে তাই না, ওপেন দিয়ে এই এভাপোরেশন বের করে দেওয়ার প্রক্রিয়া। তো 1 ঘন্টা 2 ঘন্টায় এইটা হয় না, যদি বের হয়ে যায় আবার যদি আমরা নিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে আবার নতুন করে ওয়াটার হয়তো চলে আসে। সেই কারণে আমরা এটি করি কি 24 ঘন্টা রেখে দিই 105 ডিগ্রি সেলসিয়াস, so that this water will become water free. তো আমরা এই তাত্ত্বিকভাবে তখন বলছিলাম যে আমরা কিভাবে ডেপথ অফ ওয়াটার, মাটির মধ্যে পানি আছে এইটা ডেপথে প্রকাশ করা যায় কিভাবে। কি বললাম, মাটির মধ্যে পানি আছে, সেই পানিটুকু ভলিউমে আছে বা যে কোনো একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্টের পানি আছে, সেইটা ডেপথে কিভাবে প্রকাশ করা যায়। তো আগে আমরা ইকুয়েশনটা জানার চেষ্টা করি, থিটা এম। এই থিটা এম কে আমরা আগে কিন্তু অলরেডি বলেছি পিডব্লিউ আর থিটা এম সেম জিনিস, মাস অফ ওয়াটার ডিভাইড বাই মাস অফ ড্রাই সয়েল। এইটা দুইটাই কিন্তু মাস। আচ্ছা, মাসের সাথে যদি জি গুণ করি তাহলে কি হয় বলো তো? ওয়েট আসবে স্যার। ওয়েট হবে। তাহলে ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ ড্রাই সয়েল। কথা তো ক্লিয়ার। এটাকে এমজি, এটাও এমজি এটাও এমজি করবো। কারো অসুবিধা আছে? কারো তো অসুবিধা থাকার কথা না। আর তাই যদি করি তাহলে আমরা একটু সুবিধা পাইলাম, ওয়েট অফ ওয়াটার ওয়েট মেজার করা সোজা। ধরো একটা স্যাম্পল নিয়ে আসলাম, ওয়েট অফ সয়েল। এই স্যাম্পলটা নিশ্চয়ই ওয়েট করতে পারবো তাই না? কিভাবে ওয়েট করবো বলো তো? জি গুণ করবো। হ্যাঁ, জি গুণ করবো। এটা ওয়েট অফ, কিভাবে সয়েলকে ওয়েট করবো? ব্যালেন্সের মাধ্যমে। ব্যালেন্স, আমাদের যে ইলেকট্রিক ব্যালেন্স আছে না, ল্যাবের যে ব্যালেন্স গুলো আছে, জি স্যার। সেগুলো দিয়ে এটার ওয়েট মেজার করে তারপরে খালি যে জার, এই খালি জারটা ওয়েট মেজার করবো। দুটার পার্থক্য থেকে আমরা ওয়েট, সয়েল স্যাম্পলের ওয়েট আমরা পাবো তো। এখন যদি ওই যে এইটা ওভেনে দিয়ে দিচ্ছিলাম, সেখান থেকে আবার নিয়ে আসলাম, এই অবস্থায় থাকলো, তো ড্রাই ওয়েট অফ স্যাম্পল পাওয়া যাবে তো সেটা আগের চেয়ে নিশ্চয়ই কম পাওয়া যাবে। তো দুটো ওয়েট যদি বাদ দিই তাহলে আমরা ওয়াটারের ওয়েট পাবো। 2 ওয়েট বাদ দিলে ওয়াটার ওয়েট পাবো, কারণ এইখানে এয়ার তো আছে, এখানেও এয়ার আছে, এখানেও এয়ার আছে, সুতরাং ওটা এমনি বাদ যাবে। তাহলে জাস্ট ওয়াটারটুকু এখানে এসে হাজির হবে। এই যে ওয়াটারের ওয়েটটুকু পাইলাম, এই ওয়েট উপরে দিলাম ড্রাই ওয়েট অফ স্যাম্পল, ড্রাই ওয়েট অফ ড্রাই সয়েল, এইটা ওইখানে প্লেস করলাম। দুটো রেশিওকে আমরা বলি পি ডাব্লিউ আর থিটা এম। বুঝতে পারছো? নেক্সট আবার আমি দেখি, এবারে আসি আমরা পিভি বের করব। পিভি আর থিটা ভি, পিভি আর থিটা ভি, ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই বাল্ক ভলিউম। এগেইন বাল্ক ভলিউম কি জিনিস? শান্তি বলো, বাল্ক ভলিউম কি জিনিস? স্যার এয়ার, ওয়াটার আর সলিড তিনটা মিক্সচার মিলে হচ্ছে বাল্ক ভলিউম। অন্য কথায় টোটাল ভলিউম। জি স্যার, টোটাল ভলিউম। আচ্ছা, তো টোটাল ভলিউম তো নিশ্চয়ই আমরা এই যে জারটা, এই জারের একটা ভলিউম আছে, এই জারের ভলিউম কত? পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এল অথবা পাই আর স্কয়ার এইচ। এই ছোট্ট ইকুয়েশনটা জানো কিনা? জি স্যার জানি। আচ্ছা, তাহলে এইটা আমরা বের করতে পারবো, এর ভলিউম বের করতে পারবো তাই না? এটারও ভলিউম বের করতে পারবো। এটার ভলিউম এটার ভলিউম কত? সেম কিনা? জি স্যার। সেম। এইটার ভলিউম কত বলো তো? এই তিনটার মধ্যে একটা জিনিস সেম আছে, এই জিনিসটা কি বলো? বুঝলাম না স্যার। জারের ভলিউম, স্যার জারের ভলিউম। স্যার বুঝিনি। তিনটা, এই যে তিনটা জার আছে, এটা এই তিনটা জারের মধ্যে এই তিনটা জারের যে ইনফরমেশন গুলো আছে তার মধ্যে একটা জিনিস সেম আছে। জারের ভলিউম, এয়ার স্যার একই। জারের ওয়েট, জারের এরিয়া সেম আছে, হ্যাঁ স্যার, এরিয়াটা এরিয়াটা সেম আছে। এইটা দেখো, এটা এই দুইটা জারের ভলিউম সেম, এটা আবার এটা সেম না।
তো সেই জন্য এটা সেম আছে এরিয়া, এটার এরিয়া যত, এটার এরিয়া তত, এটার এরিয়া তত, এটার লেন্থ যত, এটার লেন্থ যত, এইটার লেন্থ কম, ঠিক আছে? লেন্থ কম, জি স্যার, যতদূর পর্যন্ত ওয়াটার আছে ততদূর পর্যন্ত লেন্থ। এই এতটুকু লেন্থ, আর এটার লেন্থ এতটুকু। তাহলে আমরা এগেইন আগের কথায় আসি, এটাকে ওয়েট করতে পারবো, আবার এইটাকেও এটাকে ফ্রিজ থেকে নিয়ে আসবো, আবার ওয়েট করব। তার মানে ওয়াটার ফ্রি ওয়েট, এটা ওয়াটার সহ ওয়েট এবং এটা হলো ওয়াটার ফ্রি ওয়েট। এইটা হলো এই দুটো বিয়োগ করলে ওয়াটারের ওয়েট পেয়ে যাবো। আচ্ছা, ওয়াটারের ওয়েট তো পাবোই, পাবো তো। ওয়াটারের ভলিউম পাবো কিভাবে বলো তো? ভলিউম পাবো কিভাবে? এরিয়া বললাম যে এরিয়া, এরিয়া এবং এইখানকার যে ওয়াটারের যে লেন্থ, এই দুটো গুণ করলে পাবো। জি স্যার। এইটা ইয়েস স্যার। পেয়ে যাবো ভলিউম অফ ওয়াটার। আর বাল্ক ভলিউম তো আছেই আমাদের, এই পাই আর স্কয়ার এইচ বা পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এল। তখন আমরা থিটা ভি এর মান পেয়ে যাব। স্যার একটা কোশ্চেন ছিল আগের স্লাইডে। বলো। স্যার ওখানে আপনার প্রথম জারটা যেটা আপনার পানি সহ আছে, ওইটার ভলিউমটা, সেকেন্ড জারটা যেটা পানি ছাড়া, ওইটার ভলিউমটা একই স্যার, তাহলে পার্থক্য কেমনে করব? কোথায় পার্থক্য হইল? কোনো পার্থক্য নাই তো। ওইটার মধ্যে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটার সমস্ত ইনফরমেশন সেম। শুধুমাত্র সেকেন্ডটাতে পানি আছে, প্রথমটাতে পানি আছে, দ্বিতীয়টাতে পানি নাই। বুঝতে পারছো? তার মানে স্যার এটা আপনার ভলিউম দিয়ে পার্থক্য করা যাবে না, এটা ওয়েট দিয়ে পার্থক্য করতে হবে, মানে ভর দিয়ে পার্থক্য করতে হবে। হ্যাঁ, পার্থক্য, এই দুইটা পার্থক্য হলো ভর দিয়ে, কিন্তু পানি নাই, পানির ওজন একটা আছে, ঠিক আছে? এরপরে আসো, আগের কথাটাই এবার আরেকটু ঘুরাই বলতেছি। এই যে বাল্ক ভলিউম মানে টোটাল ভলিউম, পাই আর স্কয়ার এল, পাই আর স্কয়ার এই যে এরিয়া, পাই আর স্কয়ার, অথবা আমি বলছিলাম পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এল। ওকে, এইটা হলো বাল্ক ভলিউম। তো তাই যদি হয়, এই যে ওয়াটারের যে ভলিউম সেটা কত? পাই আর স্কয়ার ডি, অথবা এটাও বলছি, এটা এ ইনটু এল, এটাও এ ইনটু ডি। তো ধরে নাও এ ইনটু এল, এ ইনটু ডি। তাহলে আমরা থিটা ভি এর মান, থিটা ভি এর মান ভি ডব্লিউ ডিভাইডেড বাই ভিভি। এই যে ভি ডব্লিউ ডিভাইডেড বাই ভি ডি, বাল্ক ভলিউম। তো দুটাতে এ কমন, দুটো কেটে যাবে, উপরে থাকবে তাহলে ডি স্মল ডি, নিচে থাকবে ক্যাপিটাল ডি, উপরে থাকবে এল, নিচে থাকবে ক্যাপিটাল ডি। এখন সেটাই দেখো, এই যে থিটা ভি ইকুয়াল টু, এলটা নিচে ভাগ করে দাও, ডি ডিভাইডেড বাই এল। এল কি জিনিস? এল হলো এই বড় যে ডেপথটা, থিটা। তার মানে এটা ক্যাপিটাল ডি, ডেপথ অফ রুট জোন বলা হয় ডি, ক্যাপিটাল ডিও বলা হয়ে থাকে। তাহলে এই যে স্মল ডি, যেটাকে আমরা এইটুকু বলছি ডেপথ অফ ওয়াটার, থিটা ভি ইনটু এল, এখানে এল কে বলছি আমরা ডেপথ অফ রুট জোন, ডেপথ অফ সয়েল কলাম, ডেপথ অফ রুট জোন। তাহলে আমরা করব কি, আমরা এই যে ডেপথ অফ ওয়াটার জানা দরকার আমার। ডেপথ অফ ওয়াটার যদি জানতে পারি, তাহলে আমি অন্য কাজগুলো করতে পারবো। আমি যদি বলি যে এই জমিতে আমাদের 15 সেন্টিমিটার পানি দিতে হবে বা 10 সেন্টিমিটার পানি দিতে হবে, কারণ জমির এরিয়া 10 সেন্টিমিটার দিয়ে গুণ করলে ভলিউম অফ ওয়াটার পাবো, তাই পাবো না? এরপরে এই পরিমাণ ভলিউম অফ ওয়াটার একটা পাম্প দিয়ে আমি কালেকশন করব, হয়ে গেল আমাদের কাছে। তো তাহলে এই ডি বের করার জন্য আমাদের মেইন টার্গেট হলো ডি বের করতে হবে। ডি বের করার জন্য আমাদের একটু জটিল রাশি, এই যে এল, এল মানে হলো লেন্থ অফ দ্য সয়েল কলাম, এল মানে হলো ডেপথ অফ দ্য রুট জোন। এই ডেপথ অফ দ্য রুট জোনটা আছে আমরা স্কেল দিয়ে মাপতে পারি। আমরা সাধারণত জানি রুট জোন ডেপথ ধানের ক্ষেত্রে 60 সেন্টিমিটার হয়। তাহলে দ্যাটস গুড, আমরা এল এর মান পেয়ে গেলাম। কিন্তু অসুবিধা হলো থিটা ভি। এই থিটা ভি কিভাবে বের করবো? থিটা ভি বের করার জন্য যে মেথড আছে সেটা হলো আগে যেটা ডিসক্রাইব করা অলরেডি হয়ে গেছে, থিটা ভি অথবা পিভি কিভাবে আমরা বের করতে পারি। এই যে থিটা ভি এবং থিটা এম, পিভি এবং পিডব্লিউ যে রিলেশন, সেই রিলেশনটা এখানে বের করার চেষ্টা করা হয়েছে। এইখানে জাস্ট ডেফিনেশনটা লেখা হয়েছে, লিখে এখানে বলা হয়েছে যে
তার নোটেশন গুলো প্লেস করা হয়েছে। এই যে ভিডব্লিউ এর মান আমরা কিভাবে পাবো, ভিভি এর মান কিভাবে পাবো, এটা আমরা যদি রো ডব্লিউ আমরা বলি ডেন্সিটি অফ ওয়াটার, তার একটা ডেফিনেশন আছে। রো বি বাল্ক ডেন্সিটি, তার একটা ডেফিনেশন আছে। এইখান থেকে আমরা থিটা ভি মূল ডেফিনেশন, থিটা ভি ইকুয়াল টু ভিডব্লিউ ডিভাইডেড বাই ভিবি। এইখানে দেখো ভিবি আছে, এইখানে দেখো ভিডব্লিউ আছে। সুতরাং আমরা রিপ্লেস যদি করি এই যে ডব্লিউ ডেন্সিটি অফ ওয়াটার, বাল্ক ডেন্সিটি অফ সয়েল, এই টার্মে আমরা এটাকে কনভার্ট করব। এই মানগুলো বসায় জাস্ট ক্যালকুলেশন করলে কেটে যাবে এবং এটা আমরা পাবো যে রো ভি ইকুয়াল টু থিটা এম ইনটু রো বি ডিভাইডেড বাই রো ডব্লিউ। রো বি ডিভাইডেড বাই রো ডব্লিউ এইটাকে আমরা বলি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি AS। তাহলে থিটা বি ইকুয়াল টু AS ইনটু থিটা এম। এটিকে অন্য ভাষায় বলা হয় টি ভি ইকুয়াল টু PW ইনটু AS। স্যার থিটা এমটা কিভাবে পাইলাম স্যার আগেরটাতে? থিটা এম, জি স্যার এখানে এই থিটা এমটা কোথায় পাইলাম? স্যার এই থিটা এমটা পাইলাম এখানে। এই যে থিটা এম এর ডেফিনেশন কি? থিটা এম এর ডেফিনেশন আবার যাও, এই যে থিটা ভি, থিটা এম এর মাস অফ ওয়াটার বাই মাস অফ সয়েল। হ্যাঁ, ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওটাই ওয়েট অফ সয়েল। জি স্যার। আর মাস অফ ওয়াটার ডিভাইডেড মাস অফ সয়েল, এখানে খেয়াল করো মাস অফ ওয়াটার MW বাই হচ্ছে MS। এই যে এই মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সয়েল, এই যে MW বাই MS, এটা কি পাইলাম থিটা এম। আর রো বি ডিভাইডেড বাই রো ডব্লিউ তো থাকলো, এইটুকু থাকলো। তাহলে এইটুকুকে আমরা বলি AS। তাহলে AS ইনটু PW, এটা হলো রোটা আসলে কি স্যার? রো ডেনসিটি। এখন আমরা এইটাকে আরেকটু ডিটেলস তোমাদের ভেঙে দেখানোর চেষ্টা করছি আবার, যে রো ভি কি জিনিস। রো ভি হলো এইটাকে আমরা ভলিউমেট্রিক ময়েশ্চার কন্টেন্ট থিটা বিকে থিটা এম ইনটু AS দিয়ে প্রকাশ করে থাকি। আমি যেটি বলতেছিলাম এই থিটা এম এবং থিটা ভি, টিভি এবং PW এর যে রিলেশন। তো আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করি তাহলে অতি সহজেই আমরা এই বিষয়টা বুঝতে পারবো। ধরো মাঠে গেলাম, স্যার এএসটা যেন কি বললেন? অ্যাপারেন্টলি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তো এখন ধরো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা যাই। একটা ফিল্ড সয়েলে আমরা একটু সার্ভে করলাম। আমরা একটা সয়েল নিয়ে আসলাম যার ওজন হলো 80 সেন্টিমিটার কিউব। তারপরে এইটাকে ওয়েট করলাম 120 গ্রাম, এটা পাইলাম। আপনার ড্রাই করার পর ওয়েট করলাম, তাহলে পাইলাম 100 গ্রাম। তাহলে যে কমতি হইলো, এটা কার ওজন 120 থেকে 20 গ্রাম থেকে কমে গেল। 20 গ্রাম কার ওজন বলো? পানির ওজন, পানির আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে যে এই যদি হয় অবস্থা, এখানে ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট কত বাই ওয়েট, ওয়াটার কন্টেন্ট কত বাই ওয়েট, ওয়াটার কন্টেন্ট কত বাই ভলিউম। আর বলছে যে কি পরিমাণ পানি যোগ করলে এই ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্টটা বেড়ে যাবে। কতটুকু বাড়বে? বাইরে 0.30 হবে। কতটুকু পানি যোগ করলে? তো লেট আস ট্রাই যে আমাদের ডকুমেন্টেশন একটু করি। স্যাম্পলের যে ভলিউম 80 সেন্টিমিটার কিউব, ড্রাই ওয়েট অফ স্যাম্পল জাস্ট আপনার ওভেন 100 গ্রাম, আর বিফোর ওভেন 120 গ্রাম। তার মানে আমাদের ওই তথ্য দেয়া আছে থিটা এম, থিটা বি এবং ডি বের করতে হবে। তিনটা জিনিস বের করতে হবে, ভালো করে খেয়াল রাখার চেষ্টা করো। থিটা এম বের করার জন্য যে ইকুয়েশন, মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সয়েল। হ্যাঁ, তাহলে 120 মাইনাস 100 হইলো 20 গ্রাম। MS এর মান কত? MS এর মান এইটা হলো MS, এই যে MS। ওভেন ড্রাই ওয়েট, ওভেন ড্রাই ওয়েট কত ছিল? 100 গ্রাম। এই যে 100 গ্রাম, দেখো 20 গ্রাম ডিভাইডেড বাই 100 গ্রাম। এইটাকে বলছে 0.20 গ্রাম অফ ওয়াটার পার গ্রাম অফ সয়েল।
এইটাই হলো থিটা এম। একটা থিটা এম বের করছি আমরা, তাই না? একটা বের করছি। এখন আমরা বের করব থিটা ভি। থিটা এম এবং থিটা ভির মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা একটু লিখবো। থিটা ভি, আমরা থিটা ভি এখানে পাইলাম, ইকুয়েশনটা লিখবো ভি ডব্লিউ ডিভাইডেড বাই ভিবি। এখন এইখানে থিটা ভি কে আরেকটা রিলেশন প্রবলেম আছে, থিটা এম ইনটু অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, দ্যাট মিন্স রো বি ডিভাইডেড বাই রো ডব্লিউ। আচ্ছা দেখো তো, রো বি হলো বাল্ক ভলিউম। বাল্ক ভলিউম মানে কি? অ্যাগেন কি যেন ওয়াটার, এয়ার আর হচ্ছে বাল্ক ভলিউম মানে হলো টোটাল ওয়াটার, Total এয়ার আর volume। সলিডের ভলিউমের যোগফল। এই কথাটার মানে হলো টোটাল ভলিউম। টোটাল ভলিউম আমাদের এখানে যেমনটি দেখানো আছে, এই যে বলা আছে যে এই যে 80 মিটার কিউব, এই 80 সেন্টিমিটার কিউব, তাহলে এইটাই হলো বাল্ক ভলিউম, টোটাল ভলিউম। ওকে, তো এই যে টোটাল ভলিউম, তাহলে আমরা জানি। তো এইখানে আমরা যদি এম এস ডিভাইডেড বাই, আমরা রো বি এর মান বের করবো। রো বি এর মান কি? টোটাল ভলিউম হলো 80 সেন্টিমিটার কিউব। ওকে, এইটা এম এস এর মান কি? ওয়াটার ফ্রি মাস, দ্যাট মিন্স 100 100 গ্রাম। grams. তো 100 গ্রাম ডিভাইডেড বাই 80 সেন্টিমিটার কিউব, 1.25 গ্রাম পার সিসি। আর বলো তো রো ডব্লিউ এর মান কত? ওয়াটারের ডেনসিটি কত? স্যার ওয়াটারের 1000 স্যার 1000 কি? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব। এটাকে আমাদের যেহেতু সেন্টিমিটার আছে, কি লিখবো? 1 গ্রাম পার সিসি। ওকে, তাহলে 1 গ্রাম পার সিসি দিলাম, আর এটা বসাইলাম, এটা বসাইলাম। এখন থিটা এম বসাবো। থিটা এম তো কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করছি কিনা? থিটা এম এই যে কিছুক্ষণ আগে করলাম ক্যালকুলেশন, 0.20, এই যে 0.20। তো এইটা তিনটা গুণ যোগ মানে আপনার সিম্পলিফিকেশন, আমরা পেয়ে যাব 0.25 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার পার সেন্টিমিটার কিউব অফ সয়েল। তার মানে 1 সেন্টিমিটার কিউব সয়েলের মধ্যে, সয়েলের ভলিউম যদি 1 সেন্টিমিটার কিউব হয়, তার মধ্যে 0.25 সেন্টিমিটার কিউব হবে পানি। এইটা হলো থিটা ভি। এর পরের প্রশ্ন হইলো, স্যার রো ডাব্লিউ এর মানটা কিভাবে পাইলাম স্যার? রো ডব্লিউ এর মান আবিষ্কার করা আছে, তো পানির ঘনত্ব বলা আছে না, 1 গ্রাম পার সিসি জি স্যার। অথবা 1 মিটার কিউব পার কেজি। এটা আমরা কনস্ট্যান্ট মানটাই ধরব। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের বলছে ডেপথ অফ ওয়াটার। আচ্ছা, যে পানিটুকু আছে এটা ডেপথ কত? আমরা ডেপথ মাপতে চাই। যে পানিটুকু আছে, কতটুকু পানি আছে? 0.25 সেন্টিমিটার পানি আছে, এটা ডেপথ কত? তো ডেপথ বের করার জন্য আমাদের যে ইকুয়েশন ডি ইকুয়াল টু থিটা ভি ইনটু এল, থিটা ভি তো আমরা জানলাম কিছুক্ষণ আগে, তো এল কোথায় পাবো? এইখানে কিন্তু বলা আছে যে কারেন্ট ডেপথ অফ ওয়াটার ইন 1 ফুট অফ সয়েল, মানে 1 ফুট যদি সয়েল হয়, তাহলে কয় ফিট পানি আছে? ডেপথ যদি 1 ফিট হয়, কয় ফিট পানি হবে? ডেপথ যদি 1 মিটার হয়, কয় মিটার পানি আছে? ডেপথ যদি 10 মিটার হয়, কয় মিটার পানি আছে? বিষয়টা এরকম আপেক্ষিক। তাহলে যদি 1 ফিট হয়, তাহলে এরকম ডি ইকুয়াল টু থিটা ভি ইনটু এল। তাহলে আমরা থিটা ভির মান বসাইলাম, এল এর মান আমরা, এটা থিটা ভি তো জাস্ট একটা রেশিও, তো আমরা এল এর মান যদি ইঞ্চি বসাই, 12 ইঞ্চ 1 ফিট, তার মানে 3 ইঞ্চি পানি আছে। তার মানে আমাদের এত গল্প করতেছি যে আমার থিটা ভি এর মান 0.25% বা 25% পানি আছে 1 ফুট ইয়ার মধ্যে, আমরা বলবো 3 ইঞ্চি পানি আছে। সোজা কথা, 1 ফুটের মধ্যে 3 ইঞ্চি আছে। এখন আমাদের বলছে যে কতটুকু পানি যোগ করলে এই ডেপথ 3.6 ইঞ্চ হবে। এই কতটুকু পানি যোগ করলে ভলিউমেট্রিক ময়েশ্চার কন্টেন্ট 0.30 হবে। আমাদের এখন আছে 0.25, কতটুকু পানি যোগ করলে 0.30 হবে? তো আমি ধরে নেই যে কি পরিমাণ ডেপথ করতে হবে, ডি ইকুয়াল টু থিটা ভি ইনটু এল।
থিটা বি এর মান কত করতে হবে 0.3 যদি করতে হয় তাহলে আমাদের ডেপথ দিতে হবে 3.60, তাই না, সেন্টিমিটার। তাহলে আগে আমার ছিল 3 ইঞ্চি, তাহলে কত যোগ করতে হবে বলো তো রাহুল, বলো। আগে ছিল 3.0, এখন 3.6, কতটুকু পানি যোগ করতে হবে? 0.6 ইঞ্চি স্যার। 0.6 ইঞ্চ আমাদের যোগ করতে হবে। এই হলো প্রবলেম, এবং আমি তোমাদের সলিউশনটা বলার চেষ্টা করলাম। এরপরে আমরা আসলে যে ইরিগেশন করি তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমাদের মেইন টার্গেট হলো ফিল্ড ক্যাপাসিটি এবং উইল্টিং পয়েন্ট, দুটোকে আমরা শক্তভাবে ধরি যে এর নিচে যাবো না, এর উপরে গেলে আমার লস হয়ে যাবে। ফিল্ড ক্যাপাসিটির উপরে পানি দিলে লস হয়, উইল্টিং পয়েন্টের নিচে গেলে গাছ মারা যায়। আমরা তো গাছ মারতে চাই না, তো আমরা এই জন্য করি কি, এর যে অর্ধেক পরিমাণ পানি দেওয়ার আগে, লেভেল যখন অর্ধেক ডাউন হয় তার আগে আমরা ওয়াটারকে অ্যাড করি। তার মানে হলো অ্যাভেলেবল ওয়াটার ইকুয়াল টু এফসি ফিল্ড ক্যাপাসিটি মাইনাস পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, পিডব্লিউপি। তো আমরা এইভাবে ইয়ে করি। তো আমরা খেয়াল করার চেষ্টা করি ময়েশ্চার রিলিজ কার্ভ যেটা, আমরা ফিল্ড ক্যাপাসিটি যদি ধরি, ফিল্ড ক্যাপাসিটি হলো সিল্ড রুমের জন্য 0.34 এবং পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হলো 0.16। তাহলে পানি এই যে 0.16 থেকে 0.34 পর্যন্ত পানিটুকু ইউজেবল ওয়াটার, এর উপরের পানিও ইউজ করতে পারে না, নিচের পানিও ইউজ করতে পারে না। তবে এই যে 0.34 এর চেয়ে নামে যখন অর্ধেকে আসে, এর নিচের অংশ পানি ইউজ করলে খুব দুর্বল ভাবে বাঁচতে পারে। তার উপরের অংশ পানি যদি থাকে সবসময়, তাহলে ওয়াটারটা সফলভাবে ব্যবহার করে এবং সে তার কাঙ্ক্ষিত ফলন দিতে সমর্থ হয়। 0.34.16 বলতে কি বোঝাচ্ছে? এটাকে আমরা জাস্ট আরেকটা অ্যানালগাস হিসেবে ধরে নাও, একটা ওয়াটার রিজার্ভার। ওয়াটার রিজার্ভারের একটা নির্দিষ্ট হাইট আছে, তো এর নিচে একটা পাইপ দিয়ে বসানো হইলো যে আমাদের একেবারে ওভারটপিং করে গেলে আমাদের রিজার্ভারটা নষ্ট হয়ে যাবে, আমাদের ড্যাম নষ্ট হবে, আমরা একটা পাইপ দিয়ে দিলাম, ড্রেন পাইপ। তো এখন বলতো আমরা এদিকে পানি ভরতে থাকলাম, পানি ভরতে 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 এটা কি একেবারে টপে নেওয়া সম্ভব হবে কিনা? টপে নেওয়া সম্ভব হবে কিনা বলো? এটা টপে নেওয়া সম্ভব হবে না। এই জন্য আমরা যদি দ্রুত দেই, এটা দ্রুত এখানে যাবে, কিন্তু পরক্ষণে এটা ড্রেন আউট হয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, এটা স্ট্যান্ডিং অবস্থায় থাকবে এফসিতে এসে, এরপরে এইখান থেকে ওয়াটার ব্যবহার হবে, এই লেভেল আরো ডাউন হবে, ডাউন হইতে হইতে এটা ফিল্ড ক্যাপাসিটি উইল্টিং পয়েন্ট লেভেলে চলে আসবে। তো এখন পানির প্রাপ্যতা বিচারে এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। এইভাবে যদি একটা পাম্প আমরা বসাই, পাম্প দিয়ে পানি টানতে চেষ্টা করি, এটা ডেপথ যতই বেশি হয় পানির প্রাপ্যতা তত বেশি হয়। অর্থাৎ এইটা ডেপথ যত উপরে থাকে সহজে পানিটুকুকে আপটেক করা যায়। অর্থাৎ ডেপথ বেশি থাকলে, অর্থাৎ ফিল্ড ক্যাপাসিটি লেভেলের কাছাকাছি থাকলে পানিটাকে সহজে গ্রহণ করা যায়, আদারওয়াইজ এটা গ্রহণ করা ডিফিকাল্ট। এই যে ফ্লোরেটটা দেখো, এটা পানির লেভেল যত ডাউন হবে ফ্লোরেটটা ততই কমতে থাকবে। যখন ফ্লোরেট কমতে থাকে, আমাদের প্রাপ্যতা, আমাদের নিড যদি বেশি হয় এবং অ্যাভেলেবিলিটি যদি কম হয়, তাহলে নিশ্চয়ই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট তেমন হবে না। অর্থাৎ নিড যদি হয়, মনে করো 10টা বই, তোমার কাছে আছে 3টা বই, তো তুমি তো 3টা বইই পড়তে পারবো, আর বাকিগুলো পড়তে পারবো না। তো নিচের দিকে গেলে অবস্থাটা হয় এমন। সো আমাদের টার্গেট থাকবে ফিল্ড ক্যাপাসিটির কাছাকাছি থাকা, কিন্তু সেটিও সব সময় মেনটেন করা যায় না। এই জন্য এটা আমরা ধরে নেই, এই যে লাস্ট পয়েন্ট এবং প্রথম পয়েন্টের মাঝামাঝি অবস্থা পর্যন্ত আমরা অ্যালাউ করি, তার নিচে গেলে আমরা এটাকে অ্যালাউ করি না, কারণ তার নিচে গেলে প্লান্ট তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট সঠিকভাবে করতে পারে না। আর যদি তাই না করে, তাহলে নিশ্চয়ই ফলন ভালো হবে না। এটাই তো। আর কি আজকে কি শেষ করবো? তো আজকে তাহলে এখানেই থাক। তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ।
সেটাও একদম স্যার আগের ক্লাস আগের টপিকের পিডিএফটা আপনি দিতে চাইছিলেন। সবগুলো যদি বলতাম, এগুলো তো আছে তোমাদের ইতে আছে। আগের স্লাইডটা একটু দেখালে ভালো হয় স্যার, এর আগের। এটা এটা তোমাদের এই ইয়েতে আমি নোট আগে দিয়ে ডিটেলস নোট, এরপরে আমি